সুমন, শুনেছিস একটা নতুন পলিসি বেরোইছে? তুই কি সেখানে টাকা ইনভেস্ট করবি? কি পলিসি? শ্রমিক পলিসি। এখানে টাকা রেখে আমি কি পাবো? এই পলিসিতে টাকা রাখলে 21 দিন পর ওই টাকাটা ডবল হয়ে যাবে। কি বলছিস রে দেব? তুই যেটা বলছিস এটা যদি হয় আমাদের মতো গরিব মানুষদের তো ভালো হবে। তো এখানে কত টাকা থেকে শুরু রে? কম করে 10,000 টাকা তো হবেই। বেশ, আমি করব, কিন্তু কোথায় করব? তুই আজকে বিকালে আমার সাথে দেখা করবি, তোকে আজকে আমি ওখানে নিয়ে যাব, ঠিক আছে? স্যার, সুমন এই পলিসিটা করতে চাই। হ্যাঁ দেব, অবশ্যই করবে, কেন করবে না? ও কি জানে এই পলিসির ব্যাপারে? আমি এই পলিসির ব্যাপারে সুমনকে সব আমি বলে রেখেছি আগে থাকতে, তাই তো এই পলিসিটা করতে রাজি হলো। ঠিক আছে দেব, তাহলে তোমরা সন্ধ্যেবেলায় এসো। স্যার, এখন সুমন টাকাটা নিয়েছে, টাকাটা ওর কাছ থেকে এখন আপনি নিয়ে নিন। যখন আমরা সন্ধ্যেবেলায় আসবো তখন কাগজপত্রগুলো আমাদেরকে দিতে হবে। এই ঠিক নিন আছে। স্যার টাকাটা। আচ্ছা ঠিক আছে, পুরো 10,000 টাকা আছে তো? হ্যাঁ স্যার, গুনে নিতে পারেন। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, সন্ধ্যেবেলা আমার বাড়িতে এসে কাগজপত্রগুলো সব সই করে দিও, কেমন? দেবকে নিয়ে আসবো, ঠিক আছে? ভাই চ, 21 দিনের জায়গায় 22 দিন হয়ে গেল, যে টাকাটা ডবল হয়েছে নাকি দেখে নিয়ে আসবো। চ। সুমন, আমাদের একটা বড় ভুল হয়ে গেছে। আজকে আমি সকালে ওর বাড়ি গিয়েছিলাম, ওর বাড়িতে গিয়ে দেখলাম ওর বাড়িতে চাবি দিয়ে আছে, আর আশেপাশে লোকজনকে শুধিয়ে দেখলাম যে ওই লোকটা একদম চিট, আর আমাদের মতন অনেক গরিবেরই ও টাকা মেরে পালিয়ে গেছে। কি বললি তুই? আমার এত কষ্টের টাকা? তো বন্ধুরা, প্রত্যেক গরিব মানুষদের উদ্দেশ্যে আমার একটাই কথা, যে যেখানে টাকা ইনভেস্ট করছো সে ভালো করে জেনে শুনে ইনভেস্ট করো, না হলে পরে পস্তাতে হতে পারে।